কেন আপনি কাফেলা হতে পারেন না? কাফেলার তলব কেন আসে না? কি সমস্যার কারণে কাফেলা হতে পারেন না? আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দয়ায় আমিও ভালো আছি। আজকে আলোচনা করব বর্তমান সময়ে আমরা অনেকেই কিন্তু ইকামা এক্সপায়ার হওয়ার পরে নতুন কোম্পানিতে কাফেলা হতে পারি না। এই সমস্যাটাই আমি এবং আমার মতো হাজার হাজার প্রবাসী এই সমস্যাটায় পড়ে আছে, কাফেলা হতে পারতেছে না। তো আমরা আসলে অনেকেই জানি না যে কেন আমরা কাফেলা হতে পারতেছি না, কাফেলার তলব কেন আসতেছে না, কফিলরা কেন বলে যে কাফেলা হবে না তোমার। তো আজকের ভিডিওতে সম্পূর্ণ বিষয়ে আলোচনা করব। অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, কেটে কেটে দেখবেন না। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। ফেসবুকে দেখে থাকলে ফলো দিয়ে দিবেন। তো বন্ধুরা, যে কারণে আমরা কাফেলা হতে পারি না, আপনি যে কোম্পানিতে আছেন বর্তমানে, সেই কোম্পানি আপনার যে পিছনে যে ইকামাটা করেছে, সেই ইকামাটা কোম্পানি কম কন্ট্রাক্ট সূত্রে ইকামাটা করেছে, মানে কন্ট্রাক্ট করে ইকামা করেছে যে আমার এই কর্মী এতদিন ইকামা শেষ হওয়ার পরে আমি তাকে দেশে পাঠিয়ে দেব, এ দেশে রাখবো না। এক্ষেত্রে কফিলদের ইকামা খরচটা কম লাগে, অর্থাৎ ইকামার যে টাকা, এ টাকা কম লাগে যখন কন্ট্রাক্টে ইকামা করে যে আমার এই ইকামা শেষে আমার এই আমেল আমি দেশে পাঠিয়ে দেবো, আমার এই লোক দেশে পাঠিয়ে দেব। যার কারণে সৌদি জাওজাত কম খরচে ওই ইকামাটা করে। আর ইকামা শেষ হওয়ার সাথে সাথে যদি কর্মীকে দেশে না পাঠায়, কর্মীর খুরুজে রসুম নামে একটা ফাইনাল এক্সিট লেগে থাকে। যে এক্সিট আপনার সাধারণভাবে আপসেরে অথবা কিউয়াতে আপনি প্রবেশ করলে বুঝতে পারবেন না যে আপনার এক্সিট লাগানো আছে। তো আপনি এটা কোথায় গেলে বুঝতে পারবেন? এটা যখন আপনার তলব দিতে, নতুন করে নতুন কোম্পানিতে কাফেলা হতে যাবেন, তলব দিতে আসবে, তখন জাওজাত সিস্টেমে এটা ধরা পড়বে যে আপনার খুরুজের রসুম ফাইনাল এক্সিট লাগানো আছে। এর আগে কিন্তু আপনি বুঝতে পারবেন না কোনোভাবে যে আপনার ইকামাতে ফাইনাল এক্সিট খুরুজের রসুম লাগানো আছে কিনা। এই কারণে আমরা অনেক প্রবাসী, আমি নিজেও এই সমস্যাটায় পড়েছি, তাই আমি জানতে পেরেছি এবং বিষয়টা নিয়ে আমি সম্পূর্ণ বিস্তারিত তথ্য নিয়ে আজকে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। তো এই কারণে আমরা কিন্তু কাফেলা হতে পারতেছি না। আর এই কাফেলা না হওয়ার কারণে অনেক প্রবাসী হতাশাগ্রস্ত হচ্ছে। অনেকে অনেক দালাল, অনেক কফিল বলতেছে যে এত টাকা দাও কাফেলা করে দেবে। আসলে এই খুরুজের রসুম কাটা সম্ভব না। এটার একটাই উপায়, আপনি পুলিশে ধরা দিয়ে দেশে যাওয়া ছাড়া বিকল্প কোনো রাস্তা নেই। তবে হ্যাঁ, এটা কোনো মামলার কাতারে পড়ে না। যদি আপনি চান এম্বাসিতে আবেদন করে বৈধভাবে দেশে গিয়ে রিটার্ন আবার আসতে পারবেন, তাতে কোনো সমস্যা হয় না। এটা শুধু একটা কন্ট্রাক্ট পেপার করে এই দেশে চুক্তি করে আকামা করে আপনার। এক্ষেত্রে আপনার সাধারণ ফাইনাল এক্সিটের মতো হবে না। আপনি চাইলে স্পেশাল এক্সিট নিয়ে দেশে গিয়ে নতুন ভিসা আসতে পারবেন, কোনো সমস্যা হবে না। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে দয়া করে একটি করে শেয়ার করে দিবেন আপনার বন্ধুদের মাঝে, যাতে আরও কয়েকজন এই বিষয়ে জানতে পারে। অনেকেই এই বিষয়টা নিয়ে হতাশ আছে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।